আপনারা যে যেখান থেকে লেখা দেখা যায় লেখা শেয়ার করবা এবং সবার দেখা শুরু এই মুহূর্তে অনুষ্ঠান মূল সিদ্ধার্থ ভাই এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য রাখবেন এবং অনুষ্ঠানটা শুরু করবেন। হ্যালো ও ভাই এলো এলো ভাই বিজয় আগে দিলে আমরা খেলে আগে দিয়ে গেলাম Three, two, one. 3, 2, 1. Hello, hello, hello. পাগল হাসান, তুমি জাগ্রত জনতার গৌরব গাথা। পাগল হাসান, তুমি লাখো জনতার হৃদয় বিদারক। তুমি বাংলাদেশের হাজারো মানুষকে কাঁদিয়ে যাওয়া দেশরত্ন। তুমি আমাদের গৌরব, তুমি আমাদের সম্পদ। যুগে যুগে বেঁচে থাকো তুমি কোটি মানুষের হৃদয়। হ্যালো এভরিওয়ান, হাই, this is Happy and welcome to my presentation. কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? এত স্লোলি কেন? আমাদের ছাদকবাসীরা, আপনারা তো আপনাদের মধ্যে অনেক স্পৃহা থাকার কথা, কারণ এত সুন্দর একটা আয়োজন আজকে আমরা অনুষ্ঠিত করতে পেরেছি। আর একটু জোরে শুনতে চাই, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে, ভালো থাকারই কথা, কারণ এত সুন্দর একটি আয়োজন, এত সুন্দর একটি মিলন মেলা, বৈশাখের ষষ্ঠ দিনে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। সেই সাথে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। 1432-এর প্রথম মাস বৈশাখে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। নববর্ষের নবরূপে রাঙিয়ে দিক বাঙালির প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধি হোক আগামীর দিনগুলো। পুরনো বছরকে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করো সবাই। চলো সবাই পুরনো বছরের জীর্ণতাকে ঝেড়ে ফেলে নতুন বছরে নতুন স্পৃহায়, নতুন অনুপ্রেরণায় জেগে উঠি সবাই। ছাদকবাসীরা ভাইয়েরা যারা আছেন, আসলে মনে হয় এনার্জি অনেক কম। আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সম্মানিত সকল উপস্থিত বৃন্দ এবং আগত সকল অতিথিবৃন্দদের সবাইকে আমার মনের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিবাদন জানাচ্ছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে সুন্দর আয়োজিত অনুষ্ঠান পাগল হাসান স্মরণে আলোচনা সভা ও স্মরণ উৎসব 2025 আয়োজনে পাগল হাসান স্মৃতি পরিষদ, স্থান প্রস্তাবিত পাগল হাসান চত্বর মাঠ। সুপ্রিয় দর্শক, সাথে আছি আপনাদের সবার প্রিয় আমি হোস্ট হ্যাপি জান্নাত। আপনাদেরকে অনেক ভালোবাসি বলে আজকে আপনাদের সুন্দর আয়োজিত অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি দীর্ঘায়িত করব না, যেহেতু আমরা আমাদের এই মুহূর্তে আলোচনা সভা সন্ধ্যার পর অনেক জমজমাট আয়োজন রয়েছে। আমরা সবাই অবগত আছি আমাদের আলোচনা সভার পর একটি জমজমাট দুর্দান্ত কনসার্ট অর্থাৎ গানের আয়োজন রয়েছে। অনেক মজা হবে, গান হবে, আড্ডা হবে। সবাইকে বলবো আপনারা সবাই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমরা যাতে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করতে পারি সেই সহযোগিতা কামনা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের সুন্দর আয়োজিত অনুষ্ঠানে আমাদের প্রধান আকর্ষণ, আমাদের আমন্ত্রিত বাংলাদেশের কিংবদন্তি, সবার জনপ্রিয়, সবার ভালোবাসার
বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। আমাদের সবার পক্ষ থেকে অঢেল শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং সবার পক্ষ থেকে অঢেল ভালোবাসা। আমাদের সবার পক্ষ থেকে একটা আরো জোরে করতালি হয়ে যাবে। আসিফ আকবর অনেক কষ্ট করে, উনি পাগল হাসানকে ভালোবাসেন বলে আজকে সুন্দর এই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি পাগল হাসান। শ্রদ্ধা জ্ঞাপন করছি পাগল হাসান স্মরণে যারা এই সুন্দর আয়োজিত অনুষ্ঠানটি অনুষ্ঠিত করেছেন, এবং আরো শ্রদ্ধা জ্ঞাপন করছে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন এবং সকল কলা কৌশলী। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজিত অনুষ্ঠানে অনেকেই অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা, হয়তো সময় স্বল্পতার কারণে অনেকেই উপস্থিত হননি। আমি পরবর্তীতে সবার নাম উল্লেখ করবো, যেহেতু আসিফ আকবর ভাই অনেক কষ্ট করে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং সময় স্বল্পতার কারণে সর্বপ্রথম ওনার পরিবেশনা করবেন এবং চলে যাবে, ওনার হাতে সময় অনেক কম। তো আমরা সবাই আবার আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে প্রথমে আজকের আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন পাগল হাসান স্মৃতি পরিষদের পক্ষ থেকে মোহাম্মদ খালেদ মিয়া। মোহাম্মদ খালেদ মিয়া ভাইয়াকে আমি অনুরোধ করছি কিছু বলার জন্য। মোহাম্মদ খালেদ মিয়া উপদেষ্টা, পাগল হাসান স্মৃতি উপদেষ্টা পরিষদ ও জাতীয় দৈনিক মানবকণ্ডের ছাতক উপজেলা প্রতিনিধি। আসসালামু আলাইকুম। আজকে পাগল হাসান স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই আলোচনা সভা ও আনন্দ উৎসবের সম্মানিত সভাপতি পাগল হাসান স্মৃতি পরিষদের আহ্বায়ক জনাব জামাল আহমদ, এবং আজকে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর, এবং আছেন কিশোর পলাশ, পারভেজ খান, প্রত্যেককেই আপনারা চিনেন। একটা কথা না বললে নয়, অল্প করে আমি স্বাগত বক্তব্য দিব। সবচাইতে বড় জিনিস হচ্ছে পাগল হাসান কে এবং পাগল হাসান কি, সেটা এই ছাতক সুনামগঞ্জের মানুষ সবচাইতে ভালো জানে, যার জন্য পাগল হাসান নিয়ে স্মৃতিচারণ ওনারা করবেন। আমরা শুধু এতটুকু বলতে চাই যে আজকের এই প্রোগ্রামটা বিশেষ করে আমরা যারা আয়োজন করেছি উপদেষ্টা পরিষদ এবং পাগল হাসান পরিষদ, আপনাদেরকে এই অনুষ্ঠানটা উপহার দেওয়ার জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন যারা প্রশাসনিক কর্মকর্তা, জেলা প্রশাসক, সাংবাদিক নেতৃবৃন্দ অনেকেই আছেন। যদি সবার নাম বলতে চাই অনেক সময় লাগবে, যার জন্য সময় বলবো না, যেহেতু আমাদের অতিথির সময় একদম কম। ওনারা হয়তো কিছু কথা বলবেন, তারপরে আপনাদের সামনে সঙ্গীত উপস্থাপন করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করছি। আমরা যেহেতু আসিফ ভাই চলে যাবেন, যার জন্য আমরা অনুষ্ঠানটি আসলে 2 ধাপে করে নিয়েছি, আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই এই আসিফ ভাইয়ের মুখ থেকে বা অন্যান্য অতিথি শিল্পী যারা রয়েছেন তাদের মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ ভিউয়ার সকল যেবা যারা লাইভটা দেখরা, যদি পারেন একটু শেয়ার দিবা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বক্তব্য প্রদান করবেন গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, সাবেক ভাইস চেয়ারম্যান ছাতক উপজেলা পরিষদ। তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আমাদের হাসান বাংলাদেশের ব্র্যান্ড পাগল হাসান স্মৃতি পরিষদের আজকের এই আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই সভায় আমাদের মধ্যে অন্যতম আমাদের আকর্ষণ বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি আসিফ আকবর ভাই সহ শিল্পীবৃন্দ, বাংলাদেশের সমৃদ্ধ শিল্পীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব এবং শুভেচ্ছা। আমরা ছাতকবাসী গর্বিত, বাংলাদেশের মানুষ গর্বিত। হাসান রাজা, আব্দুল করিম, রাধা রমন, দূরবীন শাহ, আর আজকের এই প্রজন্মে ছিল আমাদের পাগল হাসান। এই হাসানকে আমরা জন্ম দিয়ে আমরা আমাদেরকে গর্বিত মনে করছি, কিন্তু আমরা তাকে যথার্থভাবে মূল্যায়ন করার জন্য কিছু কাজ আমাদের করতে হবে। তার সকল গানগুলো আমাদের পাণ্ডুলিপিতে আনতে হবে। বিশেষ করে তার স্মৃতিকে আমরা যাতে ধরে রাখতে পারি প্রজন্ম থেকে প্রজন্ম পর, তা আমাদের সেই দিকে লক্ষ্য করতে হবে।
তার আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে 1971 সালের একটি কথা মনে পড়ে, বাংলাদেশের সেই মুক্তিকামী মানুষদের পক্ষে বিশ্বের বিভিন্ন জায়গায় কনসার্ট হয়েছিল। আমরাও আমাদের এখান থেকে বর্তমান সময়ে সবচেয়ে বর্বর হামলা হচ্ছে প্যালেস্টাইনে, সেই প্যালেস্টাইনিদের পক্ষে আমরা আজকে সহানুভূতি জানাবো, এখান থেকে প্রতিবাদ জানাবো। আবারও সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের ছাত্রকে যারা পাগল হাসানের এই প্রোগ্রামকে সার্থক করতে আসিফ আকবর ভাই সহ যারা আসছেন, আপনারা যারা আসছেন ছাত্রকে সবাইকে ছাত্রবাসীর পক্ষ থেকে বিশেষ অভিনন্দন। একটা করতালির মাধ্যমে সকল অতিথিকে আমরা স্বাগত জানাই। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আবার কথা হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, এত সুন্দর করে আপনার বক্তব্য পেশ করেছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন ধ্রুব গুহ সঙ্গীত শিল্পী, ধ্রুব গুহ ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পাগল হাসানকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই পাগল হাসানের মাটিতে আসছি পাগল হাসানকে শ্রদ্ধা জানাতে, এবং আপনারা যারা পাগল হাসানকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসা জানাতে। তো পাগল হাসান ওপারে নিশ্চয়ই ভালো আছেন, আর পাগল হাসান তার সৃষ্টির মধ্য দিয়ে যেন বেঁচে থাকতে পারে, তার জন্য আমরা সবাই যার যার জায়গা থেকে কাজ করে যাব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য পেশ করবেন জুয়েল মুর্শেদ। জুয়েল মুর্শেদ ভাইয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমার নাম জুয়েল মুর্শেদ, পাগল হাসানের আমি বন্ধু। সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন, পাগল হাসানের এখন যে ফেসবুক পেজটা আছে বা ইউটিউবটা আছে ওটা অ্যাডমিন আমি। আমার জাস্ট কিছু কথা বলা থাকবে যে আমি সবার সহযোগিতা চাই। আমরা চেষ্টা করতেছি পাগলের যে অপ্রকাশিত গানগুলি আছে, আমি এর আগে আমরা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম যে যাদের কাছে যে গান বা গান সংক্রান্ত কোনো তথ্য থাকলে, যেমন গত পরশুদিন এক ভাই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদেরকে ওর একটা গানের মাস্টার জোগাড় করে দিয়েছে। তো আমার সবার কাছে অনুরোধ থাকবে, আপনাদের কাছে পাগলের গান না, যে কোনো ধরনের স্মৃতিমূলক, তার ইভেন তার কোনো ইনস্ট্রুমেন্ট, তার কোনো কিছু স্মৃতি যদি আপনাদের কাছে থাকে, আপনারা অবশ্যই পেজে যোগাযোগ করবেন। পাগল হাসান স্মৃতি পরিষদ আছে, স্মৃতি পরিষদের সাথে যোগাযোগ করবেন। আর দোয়া করবেন আমরা যাতে পাগলের অবর্তমানে পাগলের ফেসবুক পেজ, পাগলের ইউটিউব চ্যানেলটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মধ্যে মঞ্চ কাঁপাবেন আমাদের আজকের আয়োজিত অনুষ্ঠানের সবথেকে প্রধান আকর্ষণ, বাংলা গানের যুবরাজ, বাংলাদেশের কিংবদন্তি, বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, যার জন্য দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ অপেক্ষা নিয়ে আমরা সেই সুদূর সকাল থেকে বসে আছি। আমি আমন্ত্রণ জানাচ্ছি আসিফ আকবরকে সামনে আসার জন্য। জুড়ে একটা করতালি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি আসিফ আকবর, সঙ্গীত শিল্পী। আমি ঢাকা থেকে এসেছি। পাগল হাসান আমাদেরই গোত্রের মানুষ ছিলেন, তবে সে আর একটু ক্রিয়েটিভ ছিল। আপনাদের ছাত্রকের সন্তান। ব্যক্তিগতভাবে আমি পাগল হাসানের সাথে খুব সম্পৃক্ত ছিলাম। সে আমাকে ব্যক্তিগতভাবে আমি পাগল হাসানের সাথে সম্পৃক্ত ছিলাম, কারণ সে ঢাকায় আমার অফিসে আসতো এবং প্রথম গান মানুষ মরে গেলে কদর বেড়ে যায়, যে গানটা সে কথা শুরু করেছিল সেটি আমি গেয়েছিলাম। এবং একটু আগে যিনি কথা বলে গেলেন বাবু ধ্রুব গুহ, তিনি ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার, তিনি প্রথম গানটির
পিক করেন এবং তিনি বলেন এই গানটি আমরা ডিএমএস করবো, সেই সাথে মিউজিক ভিডিও হবে। যে মিউজিক ভিডিও করেছিলেন বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক সাদাত হুসাইন। তো এই গানটি করার সময় পাগল হাসানের আবেগ ছিল অন্যরকম। প্রায় 7 বছর আগের গল্প আমি করছি। আগে ধন্যবাদ জানাতে চাচ্ছি ছাতকের যারা উপস্থিতি এখানে আছেন, ধন্যবাদ জানাতে চাচ্ছি প্রশাসনকে, ধন্যবাদ জানাতে চাই যারা মিডিয়া জার্নালিস্ট আছেন, বিভিন্ন মিডিয়া থেকে এসছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, পাগল হাসানের বন্ধু মহলকে। এরকম বন্ধু পাওয়া খুব মুশকিল ব্যাপার। পাগল হাসান একদিক থেকে খুব সৌভাগ্যবান যে তার একটা বিরাট বন্ধু মহল আছে এবং সে যে এলাকায় জন্মগ্রহণ করেছে সেই এলাকার মানুষ তাকে অনেক ভালোবাসে। এটা একটা শিল্পীর জন্য অনেক বড় প্রাপ্তি, অনেক বড়। তো পাগলের সাথে আমার সম্পর্ক ছিল এরকম যে আমরা ক্যারাম বোর্ড খেলতাম, আমরা পারিবারিক ভাবে মিশে গিয়েছিলাম এবং সে ঢাকায় গেলেই সে আমার অফিসে আমরা একসাথে আড্ডা মারতাম। সে আমাকে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি তো নদীর এলাকার মানুষ, তুমি সাগরে গিয়েছো কিনা? সে বলল ভাই আমি কোনোদিন সাগর দেখি নাই। তো কিছুদিন পরে আমি তাকে নিয়ে পতেঙ্গা যাই এবং আমরা সমুদ্র ভ্রমণ করি, গভীর সমুদ্রে তাকে আমি নিয়ে গেছিলাম। তার কিছুদিন পরেই অ্যাক্সিডেন্টটা হয় এবং জাস্ট 18 তারিখে আমি সেদিন রাতে আবার লেবাননে চলে যাই। আমার কনসার্ট ছিল, যে কারণে আমার আসলে আসা হয়নি। তারপরে নানান রকম টানা পড়েন, হিসাব মিলানো সবসময় আশ্রয় হয়নি। তো এখন 1 বছর পরে পাগল হাসানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাগল হাসানের যে স্মৃতি পরিষদ গঠিত হয়েছে, এখানে তার বন্ধুরা করেছে, তার শুভাকাঙ্ক্ষীরা করেছে, তার কলিগরা করেছে, তার মিউজিশিয়ানসরা করেছে এবং সেই সঙ্গে আপনারা যারা আপনাদের ছাতকবাসী আছেন, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা খুব সৌভাগ্যবান যে আমরা একজন ক্ষণজন্মা পাগল হাসানকে পেয়েছিলাম, যে তার কথা, সুর, গায়কী, তার চিন্তা, তার দর্শন, তার বহুমাত্রিকতা, তার বিরহ, তার মুর্শিদি চিন্তাভাবনা সবকিছু মিলিয়ে পাগল ছিল একটা ব্র্যান্ড। একের ভিতরে অনেক কিছু পাওয়ার যে উপলক্ষ, সেটাই ছিল পাগল হাসান। আমরা আশা করছিলাম যে পাগল হাসান, মানে আমাদের সৌভাগ্য হয়ে এসেছিল পৃথিবীতে, আমরা আশা করেছিলাম পাগল হাসান অনেক বড় হবে, অনেকদিন বাঁচবেন এবং আমাদের বাংলাদেশের সঙ্গীতকে শাহ আব্দুল করিম সাহেবদের মতো সমৃদ্ধ করবেন। আমরা একদিক থেকে খুব সৌভাগ্যবান যে পাগল তার স্বল্প সময়ে সারা পৃথিবী জুড়ে একটা ফ্যান বেস তৈরি করেছে। আমরা যখন বিদেশে যাই, বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলিতে যখন যাই, মিডল ইস্টে যখন যাই, আমি দেখতে পাই পাগল হাসানের একটা দল ভক্ত যারা আমার কাছে আসে এবং তারা বলে পাগল হাসানের খবর নিবেন, পাগল হাসানের পরিবারের খবর নিবেন, পাগল হাসানের গান গাইবেন, পাগল হাসানকে স্মরণ করুন, ভাই পাগলকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। তো আমরা একটা কিশোর পলাশ, এফ এ সুমন, আমরা সহ বসেছি। আমাদের সবচেয়ে কাজ করছে জুয়েল মোর্শেদ, যিনি একটু কথা বলে গেলেন, যিনি পাগল হাসানের যে রাইটস, রেভিনিউ এবং ভবিষ্যতে তার পরিবার নিরাপত্তা, সে যে অধিকার, তার গান গাওয়ার যে টাকাগুলি আছে, যে টাকাগুলো অনেক জমা হয়েছে, ভবিষ্যতে তারা জমা হবে, সেইগুলো আমরা একসাথে করা হয়েছে মোটামুটি, বাট ভবিষ্যতে একটা সিস্টেমে চলবে। পাগল হাসানের বন্ধুরা এবং তার কলিগরা পাগল হাসানের পরিবারের কাছে সেগুলো বুঝিয়ে দিবেন এবং এটা সুন্দরভাবে হবে। আমরা এখান থেকে সৌভাগ্যবান যে পাগল তার ছোট্ট জীবনে এমন কিছু দর্শন আমাদেরকে দিয়ে গেছে গানের মাধ্যমে। প্রত্যেকটা বিষয় তার চোখে পড়েছে খুব স্বল্প সময়ে, সেটা আমাদের কাছে কৃতজ্ঞতা। আজকে জিনান, তার ছেলে, তার জিহান, তার ছেলে, 2 ছেলে, তার চান সুরুজ, তার এবং আমি তাদের একটা গ্রুপের নাম দেখলাম সুলতান সুলেমান গ্রুপ। আমি আর হাসান বসে বসে এক সময় আমার অফিসে আমরা রাত 8:30টার সময় সুলতান সুলেমান দেখতাম, আবার রাত 10টার সময় সুলতান সুলেমান দেখতাম। পরে এসে দেখি এখানে একটা সুলতান সুলেমান গ্রুপ আছে, মানে পাগল এটা এখানে ইমপ্লিমেন্ট করে ফেলছে। আমাদের দুর্ভাগ্য, আমরা পাগলকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমাদের হাতে অপশন আছে। এই যে মেলাগুলি হবে, আজকে স্মরণ সভা হচ্ছে, স্মরণ মেলা হচ্ছে। পাগল যেহেতু সঙ্গীতের লোক ছিল, আমরা সঙ্গীতের বাইরে যেতে পারবো না। এবং এই যে ক্ষণজন্মা পাগল হাসান, আপনাদের এতগুলা ছাতকবাসী, এত হাজার হাজার লক্ষ মানুষের মধ্যে একটা পাগল হাসান সারা পৃথিবীতে একটা পতাকার মতো উঠছে। সেই পতাকাটাকে ধারণ করার দায়িত্ব আপনাদেরই, সঙ্গে আছি আমরা। আমরা চাইবো পাগলের জন্মবার্ষিকী, পাগলের যে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, এটা একটা জাতীয় উৎসবে পরিণত হোক। সারা বাংলাদেশে মানুষ জানুক পাগল হাসান কে ছিল, তার কাজ কি ছিল। সারা বাংলাদেশে মানুষের আপকামিং প্রজন্ম, যারা নতুন প্রজন্ম আছে, তারা যেন পাগল হাসানকে শুধুমাত্র ছাতক, সিলেট, সুনামগঞ্জের মানুষ চিনলে হবে না, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের বাইরেও তার ভিতর যে নতুনত্ব, তার ভিতর যে অভিনবত্ব, তার ভিতর যে সৃষ্টিশীল ক্রিয়াশীল চিন্তাগুলি ছিল,
সেই চিন্তাগুলো যেন বিশ্বে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যে পাগল হাসানের বন্ধুরা এবং আমরা যারা শুভাকাঙ্ক্ষী আছি, তার কলিগ আছে, ইন্ডাস্ট্রিতে আছি, আমরা কথা দিচ্ছি আমরা ইনশাল্লাহ একনিষ্ঠভাবে, আন্তরিকভাবে, দায়িত্বের সাথে সেই দায়িত্বগুলি পালন করব। এই ছাতকবাসীর গর্ব হিসেবে বাংলাদেশের আকাশে জল করে জ্বলবে পাগল হাসান। আমরা যেখানেই তাকাবো যেন পাগল হাসান দেখতে পাই। এই পাগল হাসান একটু ইমোশনাল হয়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমি হতে পারবো না। এই কারণে আমাদের যে ঘটনাগুলি, আমাদের আভ্যন্তরীণ দুজনের মাঝখানে যে কথোপকথনগুলি, সেগুলি খুবই মেমোরেবল। আমি আগেও বলেছি অনেক জায়গায়। তো আমরা আশা করব এই মেলাটা কন্টিনিউ করবে। এটা সিদ্ধান্ত হবে একসময় স্মরণ সভা করবে নাকি জন্ম উৎসব করবে। যেটাই করা হবে, ঢাকাতেও হবে, এখানেও হবে। আমরা যেন কোনো বিশৃঙ্খলা না দেখি, আমাদের মধ্যে যেন পাগলের প্রতি রেসপেক্ট থাকে। তার পরিবার, তার সন্তান, তার বন্ধু বান্ধব, তার প্রতিবেশী, তার এলাকাবাসী, তার সাথে সম্পৃক্ত সবাই আপনারা অনুগ্রহ করে নিজের মন থেকে পাগলকে ভাই মনে করে, সন্তান মনে করে আপনারা থাকবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ফাইনালি আপনাদের সাথেই প্রত্যেক বছর কোনো না কোনো ভাবে দেখা হবে। আর আমি সাধারণত আমার নিজেরই যথেষ্ট গান আমি ট্রিবিউট করার চেষ্টা করতাম সবসময় আজম খানকে। আজম ভাই আমাদের শ্রদ্ধেয় পপ গুরু, তিনি আমাকে অনেক ভালোবাসতেন। তিনিও একজন স্পিরিচুয়াল মানুষ ছিলেন গানের জগতে, সাবেক বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমি প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে দেশের বাইরে প্রত্যেকটা কনসার্টে পাগল হাসানের গান গাওয়ার চেষ্টা করি। ওর গান গাওয়া তো সহজ না, অনেক কঠিন। তার অ্যাকসেন্ট আলাদা, তার উচ্চারণ ভঙ্গি বা তার কথাবার্তা, শব্দ চয়ন, শব্দ প্রয়োগ অনেক কঠিন। তা আমরা চাইবো পাগলের ছেলে জিনান, সম্ভবত ও আছে ক্লাস 8-এ পড়ে, আর ও আছে মাদ্রাসায় পড়ছে। তো তার মধ্যে একটু সে নিজেও দেখলাম তার পাগল জিনান লিখেছে। আসলে আমি প্রথম যখন পাগলের সাথে পরিচিত হই, আমার ভাই আমার নাম পাগল হাসান, আমি বলি মানুষ নিজের নাম নিজে পাগল দেয়, এটা বড় ধরনের পাগল। পরে তার সাথে মিশলাম এবং তার চিন্তাধারা, তার সৃষ্টিশীলতা তার সন্তানদের মধ্যে প্রভাবিত হোক। এবং আমি চাইবো আপনারা প্রত্যেক বছরই আমাকে পেতে পারেন, আমি আসবো। আমার নিজের মনে করে এখানে বড় সমাবেশ না হলে পাগলের বাসায় ইনশাল্লাহ আমি আসবো, এটা আমার জবান। কারণ হচ্ছে আমি তাই খুব মিস করি আমি পাগলকে। আমি অনেক মিস করি পাগলকে, আমরা সবাই মিস করি। পাগলের কলিগরা আছে এখানে, কিশোর পলাশ, এফি সুমন, পারভেজ আছে, বন্যা আছে এখানে, যারা একসাথে কাজ করতে। আজকে গামছা পলাশ এখানে নাই, তো তাদের একটা সার্কেল আছে। আজকে ছাতকবাসী আপনারা একটা শপথ নিতেই হবে। যেখানে মারা গিয়েছে এখানে তার প্রস্তাবিত পাগল হাসান চত্বর নাম রাখার একটা প্রস্তাবনা রেখেছে পাগল হাসান স্মৃতি পরিষদ। সেই পাগল হাসান স্মৃতি পরিষদে আমি সহ আমরা সবাই সম্পৃক্ত হয়ে এটা একটা সুন্দর প্রাতিষ্ঠানিক উপায়ে এই চত্বরটার নাম যেন পাগল হাসান চত্বর হয়, সেই দাবিতে আপনারা কাজ করবেন। এবং এভাবেই আমরা একজন মানুষকে, একজন সৃষ্টিশীল মানুষকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারবো। শুধুমাত্র আমরা হৃদয়ে ধারণ করলেই এই পাগল হাসান সারা বিশ্বে তার যে চিন্তা ভাবনা ছিল, তার যে সৃষ্টিশীলতা ছিল, তার যে ক্রিয়াশীলতা ছিল, সেটা নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। গর্বিত হবে ছাতকবাসী, গর্বিত হবে বাংলাদেশ, গর্বিত হবে বাংলা গান, গর্বিত হবে বিশ্ব। এমন ভাবে আমাদের কাজ করতে হবে, নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকম পাগলকে নিয়ে যেন কোনো দোকানদারি শুরু না হয়, তাকে নিয়ে যেন কোন রকম ব্যবসা শুরু না হয়। পাগল হাসান কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, পাগল কোনো দলের নয়, পাগল কোনো বন্ধুর নয়, পাগল কারো নয়, পাগল সব শুধু আমাদের। সে বাংলা, এই যে ঘাস, এই যে পাখি, এই যে আকাশ, প্রকৃতি, ক্ষেত, গরু, ছাগল, সবকিছুর মধ্যেই পাগল আছে। তার গানের সাবজেক্টের কোনো অভাব ছিল না। আমি আস্তে আস্তে শুনলাম তার বাসার সামনে যে রাস্তা আন্ডার কনস্ট্রাকশন আছে, এটা নিয়েও নাকি সে গান করেছে। অর্থাৎ তার সৃষ্টিশীলতা, তার এই নদীর সামনে তার বসবাস এবং সেগুলি মানুষের সামনে প্রকৃতিকে তুলে ধরা। গানের মধ্যে আমরা কি পাই? আবেগ পাই। কার বিরহের গান ভাল লাগে, কারো সুখের গান ভাল লাগে, কারো মুর্শিদি গান ভাল লাগে, কারো দেহতত্ত্ব ভাল লাগে, কারো বিচ্ছেদি ভাল লাগে, এক একজনের এক এক রকম। কিন্তু পাগলের মধ্যে ছিল সেই বহুমাত্রিকতা। আপনাদের মাধ্যমে আমরা চাই, পাগলের 2 সন্তান এখানে আছে, আপনাদের সন্তানের মধ্যে থাকবে। পাগল হাসানের মা আছে এখানে, তার স্ত্রী আছেন,
এবং সব মিলে আজকে ছাত্রকে আমার আশাটা আর জন্য আমি কৃতজ্ঞতা জানাই। স্পেশালি আমাদের একটা পাগল আরেকটা আছে এখানে, কিশোর পলাশ। ও আসলে আন্টিও আছেন এখানে, একটু আসো সামনে প্লিজ। ফারুক ভাই এই বন্যা আসেন, পারভেজ আসেন, জলমর্ষদ আসেন, ধ্রুবদা সামনে আসেন। এই কয়েকটা মানুষ আসলে আমরা যারা ঢাকায় থাকি বা পাগলের সাথে সম্পৃক্ত, তো আমরা এখানে আন্টি আছেন, পাগলের 2 ছেলে আছে, মতিউর রহমান, হাসান ওর পুরো নাম। আসলে আমরা পাগল, ও নিজেই পাগল বলতো, আমরা পুরো নাম মনে থাকে না, আর একটা এই নামটা একটা বিশেষ নাম থাকে, সে আসলে ব্যাপারটা ইউজ করতো না। তো সব মিলে আমি আবারও বলছি, এই পাগল হাসান আপনাদের শুধু সম্পদ নয়, আপনাদের শুধু পরিচয় নয়, এই পাগল হাসান আপনাদের এই ছাতককে নিয়ে যেতে পারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিন্দুতে, যেখানে তার ভাবধারাগুলি আপনাদেরকে বিশ্বে আলোকিত করবে। আপনারা গর্বিত হবেন, আপনাদের গর্ব করার জায়গা আছে, আপনারা মিস করবেন না। সে যখন লিখেছিল বা সুর করেছিল, মানুষ মইরা গেলে কদর বাইরে যায়, আমরা আজকে দেখতে পাচ্ছি আসলে সে তো 36 বছর বয়সে মারা গেছে। এটা আল্লাহর নির্দেশ ছিল, আল্লাহর ইশারা ছিল, এখানে আমাদের কোনো হাত নেই। আমরা মিস করব, এটা আমাদের অনুভূতি। বাট আবার অনুরোধ করছি আপনাদের কাছে, আমরা প্রতি বছর যখনই সময় পাবো, ঢাকায় হোক, ছাত্রকে হোক, বৃহত্তর পরিষদ, বাংলাদেশ সর্বপ্রান্তে, দেশের বাইরে, স্পেশালি আমি দেখেছি লন্ডন এবং মিডল ইস্টে তার একটা বিশাল ক্রাউড রয়েছে। আমি কোথাও ঘুরতে গেলে পেয়ে যে পাগলের বন্ধু, পাগলের ফ্রেন্ড, পাগলকে ভালোবাসে, কাঁদে। অর্থাৎ ছেলেটা এই বয়সে কোথাও না গিয়ে অনেক জায়গায় চলে গেছে, সেটাকে আমাদেরকে ধারণ করতে হবে। এই নিয়ে কোন রকম রেশারেশি, কোন রকম কুন্দল, কোন রকম ভাগাভাগি পাগলকে চলবে না। পাগল আদি এবং অকৃত্রিম থাকবে, সে মৃত্যুর আগে যেমন ছিল, সবার ছিল। সবার কাছে আপনারা নিজের সন্তানের মতো, ভাইয়ের মতো তাকে লালন করবেন, বন্ধুর মতো। এই অনুরোধ থাকলো আপনাদের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন। পাগল হাসান স্মৃতি পরিষদ বা উদযাপন পরিষদ বা যে জন্মদিবস পরিষদ হোক না কেন, এটা তার পরিবার কেন্দ্রিক হবে। আমরা তার পরিবারকে কেন্দ্র করেই সমস্ত মুভমেন্ট করব, ঢাকা কিংবা যেখানে হোক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। একটু পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা হবে। আমরা গানের মানুষ, গানে গানে আপনারা আজকে আনন্দ করবেন এবং পাগলকে স্মরণ করবেন। আর কি আমি একটা গানে মুখ গেয়ে দিই, যেটা পারি। আচ্ছা আমি একটা গান পারি, ওরা আসমানে যায় ওনার বন্ধু। এটা আসলে আমার খুব প্রিয় গান। আমি সাংবাদিকবৃন্দ যারা আছেন প্লিজ একটু ফলো করেন। খালি গলায় গাই, মিউজিক লাগবে না। সেটা আসে না অনেকে মোবাইল নিয়ে, আপনারা কেউ সামনে দাঁড়ায়, সাংবাদিকের জন্য এই সাইড রাখুন, ঠিক আছে? সবাই এই সাইডে সাংবাদিক। কিশোর পলাশ কোনো কথা শুনে না, এগুলো সমস্যা। সাউন্ড চেক হয় না, আমি সেটাই বলছি। আমি খালি গলায় গাই। কিচ্ছু না, যন্ত্র লাগে না, আমি গাইবো, আপনারা গাইবেন, সবাই পারি আমরা, তাই না? আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আমার হাতগুলো
বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া প্রীতের গান গাইও। ধরতে পারবো না তোমার, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমার, আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমার, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমার, বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া প্রীতের গান গাইও। তুমি বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া প্রীতের গান গাইও। আমি ভাইয়াকে একটু অনুরোধ করব, ভাইয়ার মৌলিক গান 4 লাইন শুধু ভাই গাবে, আমরা সবাই আমরা পিছন দিয়ে চলে যাব। ভাইয়ের মৌলিক গান কি জানেন? মইরা গেলে, আজকে তো বোঝা যাচ্ছে নাকি যে মইরা গেলে পাগলের কি কদর বাড়ে। এই গানটি আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশের যুবরাজ, আমাদের পথ প্রদর্শক, আমাদের শ্রদ্ধেয় আসিফ ভাই, ভাইকে বিশেষ অনুরোধ গানটি গাওয়ার জন্য। আমরা বাইরে আমরা যারা মঞ্চে আছি একটু সাইডে সাইডে হয়ে যাই, আমরা ভাই আপনারা একটু বই, আপনারা একটু বই, ক্যামেরা ধরো। ও ভাই এরে, ও ভাই বই না, বই না, আমরা সবাই একসঙ্গে গাইবো ভাইয়ের সঙ্গে। মইরা গেলে কদর ভাই রাজা, বাচ্চা থাকতে নিকৃষ্ট কয়, মরলে শ্রেষ্ঠ পদক পায় মানুষ, বাচ্চা থাকতে নিকৃষ্ট কয়, মরলে শ্রেষ্ঠ পদক পায়। ও মানুষ মইরা গেলে কদর ভাইরা যায়, ও মানুষ মইরা গেলে কদর ভাইরা যায়। সবাই বাচ্চা থাকতে নিকৃষ্ট কয়, মরলে শ্রেষ্ঠ পদক পায়, বাচ্চা থাকতে নিকৃষ্ট কয়, মরলে শ্রেষ্ঠ পদক পায়। ও মানুষ মইরা গেলে কদর ভাইরা যায়, ও মানুষ মইরা গেলে কদর ভাইরা যায়।
থ্যাংক ইউ। আমি আবারও বলছি, শেষবার মতো বলছি, পাগল হাসান কারো ব্যক্তিগত সম্পত্তি না, পাগল হাসান আমাদের সম্পত্তি। এটা নিয়ে কোনো রেশারেশি তৈরি না হয়। প্লিজ সবাই ভালো থাকবেন, আমার ফ্লাইট টাইম হয়ে গেছে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভিউয়ার সকল। আসলে খের কমেন্টের উত্তর দিতে পারলাম না। যারা লাইভটা দেখলা যদি পারেন একটা শেয়ার দিবা, আর যত সময় আমি আসি এস ব্লগ পেজ লাইভ দেখবা। আর যেহেতু এটা পাগল হাসান ভাই অনুষ্ঠান, আমি যারা দর্শক, আমাদের দ্বিতীয় পর্ব আছে, আপনারা সবাই থাকবেন। পাগল হাসান স্মৃতি পরিষদের প্রথম পর্ব সমাপ্ত হয়েছে। জাতীয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর ইতিমধ্যে আমাদের স্টেজ প্রোগ্রামে এসে ওনার যে অনুভূতি, ওনার যে হৃদয়ে গাথা কথাগুলি সেগুলো কিন্তু বলছিলেন। আমরা আসিফ আকবরের পরবর্তীতে আরো অনুষ্ঠান, স্বেচ্ছাসেবক যারা আছেন, আসিফ ভাই গাড়িতে উঠতেছে, আসিফ ভাইকে একটু নিরাপত্তা দিয়ে আপনারা এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। অনেক লোকজন জমা হয়েছে, আপনারা স্বেচ্ছাসেবক যারা সবাই এদেরকে সরিয়ে দেন এখান থেকে, এদেরকে সরিয়ে দিয়ে আসিফ ভাইকে নিরাপদে বের হওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের স্বেচ্ছাসেবকরা কোথায়, ভলান্টিয়ার আছে, তারা একটু হেল্প করেন। সবাই কোথায়, আপনারা একটু যান, সবাই একটু হেল্প করেন। এখানে যারা আছে সবাইকে সরিয়ে দেন, যে অবস্থা শুরু হয়েছে আসলে। ভাই ওকে, থ্যাংক ইউ। আমাদের স্বেচ্ছাসেবক যারা আছো, আমাদের সাদা টি শার্ট যাদেরকে যেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা ঠিক মতো পালন করবেন। এবং আরেকটা কথা হচ্ছে, আমি বলি এটা আপনাদের প্রোগ্রাম, এটা পাগল হাসানের শুধু প্রোগ্রাম না, এটা আপনাদের, আপনারা কিভাবে সুন্দর করবেন। কিন্তু আরেকটা কথা, আসিফ ভাই ছিল, আমরা কাউকে কিছু বলি নাই, কেননা আমাদের স্টেজের এই সামসটা জাস্ট মিডিয়া কর্মী ছাড়া এখানে যারা বসে আছেন আপনাদের কাছে জুড়াত, আপনারা সবাই বের হয়ে যেতে হবে। প্লিজ প্লিজ আপনাদেরকে বলছি, আমাদের স্টেজের সামনে ডাইন সাইডে আমাদের মিডিয়া কর্মী, অন্য কোনো জায়গা থেকে আপনারা ভিডিও করতে পারবেন না এবং হেঁটে হেঁটে কেউ ভিডিও করবেন না। মিডিয়া কর্মী যারা আছেন এক সাইডে দাঁড়িয়ে আপনারা মিডিয়ার কাজ চালাবেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্টেজের বাম সাইড, টোটালি বাম সাইড ক্লিয়ার থাকবে। স্বেচ্ছাসেবক যারা আছো সবাইকে অনুরোধ করছি, তোমাদের দায়িত্ব তোমরা পালন করবা। প্লাস মহিলা সিট যেগুলা দরকার, অনেক মহিলারা আসছে রাস্তায় দাঁড়িয়ে, মহিলা সিটগুলা ওদের বসার ব্যবস্থা করে দিবা। আমাদের গেস্ট এবং
এখানে আরেকটা জিনিস আমি ঘোষণা করতেছি, একটু আগে আমাদের সেনাবাহিনীর একটা টিম ধন্যবাদ জ্ঞাপন করছি, সিভিলিয়ান পুলিশ প্রশাসন যে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সহযোগিতা করতেছেন ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন প্লিজ আপনারা স্টেজের দায়িত্ব পালন করেন। ধন্যবাদ। স্টেজে শুধুমাত্র মিউজিশিয়ান ছাড়া আমি আরেকটা জিনিস নেমে যান, আমাদের কুমুটির যারা আছি, আমি নিজে আমি স্টেজ থেকে নেমে যাব, মিউজিশিয়ান ব্যতীত এবং শিল্পী ব্যতীত, উপস্থাপক ব্যতীত কেউ স্টেজে আমরা থাকতে পারবো না। প্লিজ সবাইকে অনুরোধ করছি, এক্সট্রা যারা আছে আমরা এখন নেমে যাই প্লিজ। আমিও নিজে নেমে যাচ্ছি। এই যে রনি ভাই, সানি ভাই, এখানে স্টেজে শিল্পী মিউজিশিয়ান ব্যতীত কেউ থাকবে না। আর স্বেচ্ছাসেবক যারা আছে আমরাও স্বেচ্ছাসেবকের কাজ করি। ওকে, আপনি থাকেন স্টেজ। প্রতি বছর আরো বড় প্রোগ্রাম হইব, আরো বড় প্রোগ্রাম, সুন্দর প্রোগ্রাম চাইলে ঠিক বলে দেখাই হইব। সব মেম্বার আইসন, আমরা সব বিনয়ী হইব, বিনয়ী ইনশাআল্লাহ সুন্দর প্রোগ্রাম হইব। আর আরেকটা জিনিস বলতেছি, আপনারা এই যে এইটা হচ্ছে আমাদের যে প্রোগ্রাম করাচ্ছি, এটা ক্যামেরা ড্রোন, এটা হচ্ছে আমাদের, এইটাকে কখনো আপনারা ডিস্টার্ব করবেন না প্লিজ। ক্যামেরা ড্রোন এটা আমাদের, মিডিয়া কর্মী ডাইন সাইডে, স্বেচ্ছাসেবক ভাইরা সবাই এই সাইড ক্লিয়ার করবে, শুধু স্বেচ্ছাসেবক থাকবে এই সাইডে। ধন্যবাদ। আর মহিলারা আসলে চেয়ার খালি করে দিবেন প্লিজ, মহিলারা আসবে। এখন শুধু পাগল হাসান ভাইয়ের গান হইব, আমরা তো এখানে সব পাগলের পাগল না। আমার সাথে কথা বলেন, স্টেজের এই সাইডে আমরা পাগলকে ভালোবাসি, পাগলের জন্য এই আয়োজন। আমরা কিন্তু এই সাইড ক্লিয়ার করে ফেলবো, আমাদের সৌন্দর্য সবার সৌন্দর্য। আমি অনুরোধ করব স্টেজ থেকে, আর এখানে বাস আছে, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বাসের পিছনে চলে যাবেন। স্টেজে মিউজিশিয়ান ছাড়া বাকি সবাই আমরা, আমাদের নিজস্ব একটা জোন আছে, এই 10 জন ভলেন্টিয়ার দেন যেন এই পাশে হ্যাঁ এখানে এলো 10 শিল্পী, এদের জন্য চেয়ার দেন। স্টেজে কেউ থাকবে না। আমাদের আজকে অনেক সঙ্গীত শিল্পী আছেন, যারা ঢাকা থেকে আসছেন, সিলেট থেকে আসছেন, সুনামগঞ্জ থেকে আসছেন। আমরা অনেকটা সময় প্রোগ্রাম করব, খুব সুন্দর সুষ্ঠুভাবে আমরা প্রোগ্রামটা চালিয়ে যেতে চাই। এই যে এখান থেকে কমপ্লেন আসছে, চেয়ারে ওরা বসে আছে, আপনারা দাঁড়িয়ে আছেন। আমাদের সাদা গেঞ্জি ভলেন্টিয়ার যারা আছেন, এই যে সাউন্ডের পিছনে সবাই চলে আসেন প্লিজ। এই যে আমি দেখাচ্ছি সাউন্ডের পাইপ প্লিজ, এটা কিন্তু আপনাদের প্রোগ্রাম, এটা পাগলের প্রোগ্রাম, আমরা সুন্দর করবো এটা প্লিজ প্লিজ। আমি বারবার অনুরোধ করে বলছি, এই ভাইয়া আমাদের সাদা গেঞ্জি যারা আছেন এখানে চলে আসেন। ওই যে চেয়ারের ওরা বসে দেখতে পারতেছে না, ওই যে দাঁড়িয়ে কমপ্লেন করতেছে, প্লিজ ওই সাইডে চলে আসেন। ভাইয়া আপনারা ওদিকে চলে আসেন প্লিজ। আপনারা যদি কথা না শোনেন, গান কখন শোনাবে ওরা? আপনারা তো সৌন্দর্য দিতে হবে, তাই না? একটু এদিকে চলে আসেন। সন্ধ্যার আজান দিবে মেবি কিছুক্ষণ পর, এর ভিতরে মিউজিশিয়ান যাদের সাউন্ড ব্যালেন্সটা করে ফেলেন। আমরা সন্ধ্যার পরে একটা জাঁকজমক অনুষ্ঠান করতে চাই। আপনারা প্রস্তুত? আরো জোরে বলতে হবে, আপনারা প্রস্তুত? এখানে একটি মানি ব্যাগ পড়েছে, একজন ভাই মানি ব্যাগে কিছু জরুরি কাগজপত্র আপনারা স্টেজে দিবেন। আজান দেওয়ার আগে সাউন্ডটা ব্যালেন্স করে ফেলেন। মোটরসাইকেলের কাগজ আছে আজিজ, কেউ একটা মানি ব্যাগ পেয়ে থাকলে আমাদের এখানে জমা দিবেন। ধনী ভাই একটা কাগজ দেখি, দুল শেষ, দুল হয়েছে, দুলের পায়া মোটরে টানতেছে। এখন তো ল নাই, দুলের ল নাই।
পাবে সাইড করে দেন লোটা সাথে সাথে সাইড করে সাথে হ্যাঁ ঠিক আছে আমরা তো হার হইছি না ভাই আমরা ভাই বিরোধী করিও না মানুষে বুঝাইলে উল্টা বুঝে হারে বুঝাইছে এটা হইলাম ভাই আমার নিজের কাম নিজে কইরা যাই কি জীবনে মানে সে বিরতি মানে ছটা আজান কয়টা আজান 6টা না 6টা 15 আজানের টাইম বা আচ্ছা অন্যটা দেখি গিটার দেন আসলে ভিউয়ার সকল আজানোর বিরতি দিব দেন গিটার আবার ভিতরে মূল অনুষ্ঠান আরম্ভ হবে আপনারা সাথে থাকবা আমি দেখতে পাচ্ছি কিছু মহিলারা আছে আমাদের স্বেচ্ছাসেবককে বলছি ওনাদেরকে বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য সম্মানিত উপস্থিত বৃন্দ সবার দৃষ্টি আকর্ষণ করছি অল্প কিছুক্ষণের জন্য আমরা একটু অনুষ্ঠানে বিরতি নিচ্ছি যেহেতু একটু পর মাগরিবের আজান হবে তো মাগরিবের আজান এবং নামাজের পর আমাদের আনুষ্ঠানিকতা শুরু করব অনেক জমজমাট কিছু আমাদের জন্য অপেক্ষা করছে তো আমরা সবাই অপেক্ষায় থাকবো এবং আশা করবো সবাই সুশৃঙ্খলভাবে আমরা মানে ওদের আগ্রহ নিয়ে থাকবো যাতে কোনো বিশৃঙ্খলতা না হয় তো দর্শক আমরা আজানের বিরতি নিচ্ছি 10 থেকে 15 মিনিট সবাই একটু ওদের আগ্রহ নিয়ে বসে থাকবো বাসিটা বাইরে বাসিটা রয়েছে আগে বাসিটা দেখি বাসিটা গোবল এক্সেল লাগে না ছোট বডি বাড়ি গেছে রে বাবা ঠিক আছে জাস্ট সাইডে লাগবে সাইডে বেচারা লাইভ শুরু করছে হঠাৎ থেকে আমি তোমার দেখছি আইবার লগে লগে শুরু করতে বেটা ভাই আমি বললাম ঠিক আছে
5 মিনিটের ভিতরে ভিউয়ার্স সকল আবার স্টার্ট হয়ে যাব প্রোগ্রাম আপনারা দেখুন দেখইব মনে আসো দেশ সম্মানিত ভিউয়ার্স আমাদের মূল পর্বটা অনুষ্ঠানটি শুরু হবে এখানে পারভেজ আছে পড়ে গেছে নি পড়ে গেছে সকল আরো কিছু সময়ের ভিতরে গান স্টার্ট হয়ে যাব ভাই সকল কিছুক্ষণের মধ্যে আবার স্টার্ট হয়ে যাব আপনার লাইভে যুক্ত থাকুক আসসালামু আলাইকুম আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি যারা রাস্তায় পার্কিং ছাড়া গাড়ি রাখছেন প্রশাসনের লোকেরা আপনাদের গাড়ির চাকা ফাংশন করে দিচ্ছে আপনারা অযথা গাড়িতে রাখবেন না যার যার গাড়ি রাস্তায় আছে আপনারা গাড়ির রাস্তা থেকে সরান আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর আজানের জন্য আমরা বিরতি দিচ্ছি আজানের পরে আমাদের অনুষ্ঠান শুরু হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনারা হেল্প করবেন যাদের গাড়ি মাঠে রাখা আছে আপনারা যার যার গাড়িতে যান এবং মাঠের আমাদের এই সাইড আগেও বলছি উঁচা জায়গাটা হচ্ছে পার্কিং এর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি সহযোগিতা করি প্লিজ আজানের বিরতির পরে আমি আবার আসতে লাগবো অসংখ্য ধন্যবাদ ভালো থাকুক ভিউয়ার্স আসসালামু আলাইকুম